হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে তুলনা করব চীনের জেট-10 বনাম আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার সম্পর্কে। পৃথিবীর ভয়ঙ্কর हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है आज की वीडियो में। दो टॉप 10 हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो होने वाली है। दो पावरफुल किस्म के दुनिया के हेलीकॉप्टरों के दरमियान, एक है चीन का और एक है यूएसए का। बांग्लादेश को किस कंट्री का हेलीकॉप्टर जो है वो बाय करना चाहिए, आप लोगों में कमेंट्स में अपनी राय का इजहार कर सकते हैं। बहुत ही ज्यादा वीवर इंफॉर्मेटिव वीडियो होने वाली है, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে তুলনা করব চীনের জেট-10 বনাম আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার সম্পর্কে। পৃথিবীর ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টারগুলোর মধ্যে অ্যাপাচি অন্যতম, আর চীনের তৈরি জেট-10 হেলিকপ্টারটিও অ্যাপাচির সমমানের বলে দাবি করা হয়। যদিও অনেক সমর বিশেষজ্ঞ অ্যাপাচিকেই এগিয়ে রাখবেন, প্রথমেই বলে রাখি পৃথিবীর গুটি কয়েক দেশের কাছেই এই অ্যাটাক হেলিকপ্টার বানানোর টেকনোলজি রয়েছে, তাই এদের সবাইকে এক রোলে ব্যবহার করা সবসময় সম্ভব নয়। এদের ফায়ার পাওয়ার, পারফরমেন্স, আর্মর সিস্টেম, অ্যাভয়েনিক্স, স্টেলথ ক্যাপাবিলিটি সবকিছুই ভিন্ন হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। জেট-10 চীনের তৈরি প্রথম ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার, যার ডিজাইন করেছে রাশিয়া। চীনা সমরবিদদের দাবি অনুযায়ী এটি অ্যাপাচির সমকক্ষ, তবে অন্যান্য সমরবিদদের মতে এটি অ্যাপাচির সমকক্ষ না হলেও কাছাকাছি। অন্যদিকে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটি আমার কাছে সর্বকালের সর্বসেরা যুদ্ধাস্ত্র হিসাবে বিবেচিত মনে হয়। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, হোক তা ধুধু মরুভূমি কিংবা কনকনে বরফ শীতল এলাকা, এই হেলিকপ্টারটি আক্রমণ চালাতে পারে অত্যন্ত নির্ভুলভাবে। অ্যাটাকিং হেলিকপ্টারের জগতে অ্যাপাচিকে হিরো বলা হয়। জেট-10 মূলত ডিজাইন করা হয়েছিল অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারফেয়ারের জন্য, কিন্তু এটি এয়ার টু এয়ার কমব্যাটেও দক্ষ। অন্যদিকে অ্যাটাকিং হেলিকপ্টারের রোল পালনকারী অ্যাপাচি হেলিকপ্টারটি একসাথে 16টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছুটতে সক্ষম। চীনা জেট-10 হেলিকপ্টারটি 2013 সালে পরিসংখ্যান অনুযায়ী এই পর্যন্ত প্রায় 100-র অধিক তৈরি করা হয়েছে। চীনের সামরিক বাহিনীতে ফিয়ার্স থান্ডারবোল্ট নামেও বেশ পরিচিত এই হেলিকপ্টারটি। এটি বিশ্বের প্রথম এমন হেলিকপ্টার যেটি বানানো হয়েছিল অনেক চ্যাপ্টা আকারে। দুজন চালক বিশিষ্ট এই হেলিকপ্টারের পিছনে বসার স্থানটি হেলিকপ্টার চালকের জন্য, আর সামনের দিকের ককপিট হেলিকপ্টারের অস্ত্র চালকের জন্য নির্ধারিত। অন্যদিকে বলা হয় যে এই 64 অ্যাপাচি হেলিকপ্টারটি একসাথে 10টি ট্যাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে সক্ষম। যদিও এটি বিশ্বের দ্রুততম হেলিকপ্টার নয়, তারপরেও এই হেলিকপ্টারটি ঘন্টায় সর্বোচ্চ 320 মাইল বেগে ছুটতে সক্ষম। বহুল আলোচিত অপারেশন ডেজার্ট স্টর্ম ও অপারেশন ইরাকি ফ্রিডমে এই হেলিকপ্টারটি সাফল্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চীনা জেট-10 হচ্ছে 5 পাখা, 2 ইঞ্জিন ও 2 সিট বিশিষ্ট অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার। 2012 সালে এই হেলিকপ্টারটি চীনের সামরিক বাহিনীতে প্রথম সার্ভিসে আসে। এই পর্যন্ত এরকম 100-র অধিক হেলিকপ্টার তৈরি করা হয়েছে। বাংলাদেশেরও এই অ্যাটাক হেলিকপ্টারটি ক্রয় করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বোয়িং অ্যাপাচি 4 পাখা, 2 সিট এবং 2 ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার। হাক্স হেলিকপ্টার নামে একটি প্রতিষ্ঠান এটিকে ডিজাইন করে। আমেরিকা 1986 সালে এটিকে প্রথম সার্ভিসে আনে। এই পর্যন্ত এই মডেলের 2000-এর অধিক হেলিকপ্টার তৈরি করা হয়েছে। জেট-10-এর ব্যবহারকারী দেশ দুইটি, যথাক্রমে চীন এবং পাকিস্তান। অন্যদিকে মিশর, ইন্দোনেশিয়া, ইসরায়েল, কুয়েত, কাতার, সৌদি সহ আরও অনেক দেশ অ্যাপাচির ব্যবহারকারী। চলুন এক নজরে দেখে নেই চীনা জেট-10-এর বিবরণ। খালি অবস্থায় ওজন 5540 কেজি, লোড অবস্থায় ওজন 7000 কেজি, দৈর্ঘ্য 14.15 মিটার, প্রস্থ 7.2 মিটার, উচ্চতা 3.85 মিটার, ক্রু সংখ্যা 2 জন, গতি ঘন্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার, রেঞ্জ একটানা 800 কিলোমিটার। অস্ত্র হিসাবে রয়েছে একটি 14.5 mm এর গাটলিং গান, 16টি HJ-10 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, 16টি TY-90 এয়ার টু এয়ার মিসাইল, 4টি PL-5 और PL-7 PL-9 এয়ার টু এয়ার মিসাইল, রকেটস 57 mm অথবা 90 mm এর মাল্টি ব্যারেল আনগাইডেড রকেট পডস। হেলিকপ্টারটি প্রতি ইউনিট মূল্য $17 মিলিয়ন।
অন্যদিকে অ্যাপাচির খালি অবস্থায় ওজন 5165 কেজি, বোঝাই অবস্থায় ওজন 8000 কেজি, দৈর্ঘ্য 17.73 মিটার, ডায়ামিটার 14.63 মিটার, উচ্চতা 3.87 মিটার, ক্রু সংখ্যা 2 জন। অস্ত্র হিসাবে রয়েছে একটি 30 mm এর M230 চেইন গান, 4টি হার্ড পয়েন্ট যেগুলোতে 8টি AGM 114 হেলফায়ার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, 6টি হাইড্রা 70 mm রকেট পডস এবং 8টি M92 স্ট্রিং সারফেস টু এয়ার মিসাইল বহন করা যায়। AH-64 অ্যাপাচি হেলিকপ্টারগুলোর কয়েকটি ভার্সন রয়েছে। ভার্সন অনুযায়ী এক এক ইউনিটের মূল্য এক এক রকম। যেমন AH-64E ভার্সনের দাম 35.5 মিলিয়ন মার্কিন ডলার। সবসময়ের মতো বিবেচনার পাল্লা আপনাদের হাতেই, তাই আপনার মতামতের সেরা চোপারটির নাম জানিয়ে দিন কমেন্ট বক্সে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म के दोनों ही हेलीकॉप्टर हैं, बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म के ये दोनों हेलीकॉप्टर हैं। अपाची, चाहे वो अपाची हो चाहे वो Z10 हो, चीन का पावरफुल किस्म का ये हेलीकॉप्टर है। वीवर आप लोग हमें कमेंट्स में अपनी राय का इजहार कर सकते हैं। मेरे ख्याल से बांग्लादेश को Z10 को बाय करना चाहिए और अपनी राय का आप लोग हमें कमेंट्स में इजहार कर सकते हैं कि बांग्लादेश को कौन सा हेलीकॉप्टर जो है वो बाय करना चाहिए। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।